যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা একটি প্রদেশ করতে এখানে বাধ্য হব। এই তহিদু জনতা বলে কোনো জনতা নাই, এই জনতাগুলো হচ্ছে জামাত ইসলামের প্রোডাক্ট। আর যদি মনে করেন যে না দাঙ্গা বাঁধাবেন, হিন্দুদের বিদায় করবেন, তাহলে আমরাও কিন্তু ছেড়ে দিব না। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশকে আর একটি বিভক্ত করতে চাই, আমরা প্রদেশ করতে চাই সনাতনী সম্প্রদায়। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা একটি প্রদেশ করতে এখানে বাধ্য হব। মনে করবেন না আপনি যুদ্ধ করলে আমরা বসে থাকবো, আমরাও কিন্তু যুদ্ধ করতে জানি। আপনি আমাদের 5টা মারবেন, আমরা আপনাদেরকে 2টো মারবো, সেই দিন কিন্তু আর নাই। ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশটি সবাই, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকলের মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশে হাজার বছরের বসতি। ধর্ম যার যার ব্যক্তিগত অধিকার, এটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত পদ থেকে প্রত্যেকে তার ধর্ম পালন করবে। বাংলাদেশে হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের ঐক্যবদ্ধভাবে এখানে বসবাস করা। ধর্মীয় রীতিনীতি পালন করবে, কোনো সমস্যা নেই। ধর্ম পালনে কোনো বাধা সৃষ্টি করা এটা আমাদের কারোই কাম্য নয়। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে সারা বাংলাদেশে 500-এর উপরে মন্দির পুনঃস্থাপিত হয়েছে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ মসজিদও হয়েছে, মন্দিরও হয়েছে। কিন্তু গাইবান্ধার পলাশবাড়িতে যে মন্দির স্থাপিত হয়েছে, এটা হচ্ছে আক্ষরিক অর্থে মন্দির হলে বাস্তবিক অর্থে এটা ষড়যন্ত্র, দেশে একটি বিভক্তি টানার ষড়যন্ত্র। অর্থাৎ ভারতের বরাবরই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র, তারই একটি অংশ। যারা হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলেছে, জুতার মালা পরাইছে, এটা আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি। কারণ যার যার ধর্ম তার কাছে পবিত্র, সুতরাং কারো ধর্মকে কেউ অপবিত্র করা, অসম্মান করা এটা কাম্য নয়। কিন্তু আজকে এই যে চৈতালি চক্রবর্তী, এই মহিলার কথাবার্তায় মনে হচ্ছে এটাই সত্য যে গাইবান্ধার গোবিন্দপুরে যেই মূর্তি স্থাপন করা হয়েছিল সেটা বাংলাদেশ বিভক্তির ষড়যন্ত্র এবং বাংলাদেশের ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ করে রংপুর অঞ্চলে হিন্দুদের জন্য আলাদা একটি বিভাগ তৈরি করা এবং পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম পুরোটা অংশ নিয়ে হিন্দু অধ্যুষিত এলাকা তৈরি করা। সেখানে এই পরিকল্পনা নিয়ে